শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ সূচক 2.70 পয়েন্ট বা 0.05% সামান্য কমে 5,199 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ হয়েছে 416 কোটি টাকা, যা আগের লেনদেন দিনের তুলনায় 3.53% বেশি। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়েতা, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং ইস্টার্ন ব্যাংক, আইটি খাত থেকে বিডিকম অনলাইন এবং এডিএন টেলিকম আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। অন্যদিকে খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফাইন ফুডস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শিল্প খাত থেকে ওয়ার্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে সামিক পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং এমজেএল বাংলাদেশ আজ বাজারে পতনে মূল ভূমিকা রেখেছে, যার ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। খাতভিত্তিক রিটার্ন অনুযায়ী আইটি সেক্টর সর্বোচ্চ 1.49% লাভ করেছে, যেখানে ট্যানারি সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 1.03% লাভ করেছে। অন্যদিকে এনবিএফআই সেক্টর আজ সর্বোচ্চ 0.54% ক্ষতি করেছে। আজ শীর্ষ 20টি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 8টি টেক্সটাইল কোম্পানি ছিল। বিডিকম অনলাইন, এস আলম কোল্ড রোল স্টিলস এবং রিজেন্ট টেক্সটাইল মিলস সর্বোচ্চ লাভ করেছে, যেখানে নিউ লাইন ক্লোথিংস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স আজ সর্বোচ্চ মূল্য হারায়। এই স্টকগুলির জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনিলিভার কনজিউমার কেয়ার, রিজেন্ট টেক্সটাইল মিলস এবং বিডিকম অনলাইনের ট্রেডিং ভলিউম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উক্ত স্টকগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। অর্থ মন্ত্রণালয় 2026 অর্থবছরে প্রথমবারের মতো দেশের মোট দেশজ উৎপাদন 500 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনাকে প্রতিফলিত করে। তবে এ পূর্বাভাসটি 470 বিলিয়ন মার্কিন ডলারে সংশোধিত হতে পারে, যা চলতি অর্থবছরের সংশোধিত প্রাক্কলনের তুলনায় চলতি দরে জিডিপিতে 10.21% প্রবৃদ্ধির প্রতিফলন। 2024-25 অর্থবছরের প্রথম 7 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন মাত্র 21.52% পৌঁছেছে, যা প্রায় 15 বছরের মধ্যে সর্বনিম্ন। রাজনৈতিক অস্থিরতা এবং বিগত সরকার কর্তৃক অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ বিলম্বের কারণে জনসাধারণের কাজ বাধাগ্রস্ত হওয়ার কারণে এ ফলাফল। এডিপি বাস্তবায়নের ধীরগতি ইঙ্গিত দেয় যে আগামী 4 মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে 2025 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বেশ দুঃসাধ্য বলে ধারণা করা হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।